দুনিয়া কিছু না, স্বপ্নের এক জিন্দিগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে আবার দাঁত উঠলো, কবে চেহারার মধ্যে দাড়ি উঠলো, কবে কালো দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আছে, কে শরীরের শক্তি রহিত করতে আছে। যেরকম একটা রাখাল গরু ছাগল হাঁকাইতে হাঁকাইতে বিকাল বেলা গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আগে 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 বড়, তারপরে মেজো, তারপরে সেজো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো নাই কত বাবার সামনে ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত বড় ভাইয়ের সামনে ছোট ভাই মারা গেছে? তুমি কি দেখো নাই দাদার সামনে নাতি নাই? এখানে যারা আছে খোঁজ করিয়া দেখো, অনেক ক্লাসমেট আজকে দুনিয়ার মধ্যে নাই। যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি, যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাশ করলাম, এরকম অনেক ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? তোমার নামাজের অবস্থা কি, রোজার অবস্থা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, কত নেকের কাজ করছো, কত গুনার কাজ? ওরে হাত, কত গাজার কোকে স্পর্শ করছো, কত মদের পেয়ালা ধরছো, কত ঘুষ কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, কত চুরি কত ডাকাতিয়া? ওরে হাত, অবৈধভাবে অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছি, কারণ খবরদার খবরদার খবরদার, হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বাবারা, আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসারাতের মামলা যে একবার সিলিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই রে বাবা। কিয়ামতের ময়দানে ওঠার চান্স একবার, দ্বিতীয়বার ওঠার কোনো চান্স নাই। এ আমার যুবক, হে আমার মুরব্বী, কেন খেয়াল করো না? ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে, যত রাত্রি ঘরে ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টায় গিয়া নক করো, শ্বশুর বলবে কে? তুমি বলবা আব্বু আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জামাই আসছে, এত ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, নাস্তার ব্যবস্থা কর। জামাই কোন বিপদে পড়ছে, যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, গভীর রাত্রে যদি তুমি নক করো, অমনি তোমাকে বলবে চোর ডাকাত বদমাশ, তোকে বান, ওকে মার, ওকে ধর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে
ভরিয়া দাও, আল্লাহ কবুল করিয়া নাও। যখনই কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের মালিকের কাছে উঠবা, কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। কিয়ামতের মালিক তোমাকে কত মেহমানদারির ব্যবস্থা করবে। মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পাল্লার মধ্যে উঠতে পারো, পাল্লার মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো, পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে দিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিক তোমাকে এত সুন্দর মেহমানদারি ব্যবস্থা করবেন, এত সুখ, এত শান্তি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবা না। ও আমার বাবার, আমার ফের রাগ করিও না, আমার ফের রাগ করিও না। যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, কবরের মালিক বলবে, হে মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবেন, চাপে ছেড়ে এক পাথরে হাড্ডি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। কবরের মালিক বলবে, ফেরেশতারা আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার। কবরের মালিক বলবে, হ্যাঁ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ জড়াইয়া ধরবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপের অবস্থা লাউ নাফাকা ফিল আরদি মান বাদাত খাদরা। যদি দুনিয়ার কোন কর্নার থেকে একটু সাপ ফুক মারতো, গাছপালা তরুলতা পুড়িয়া সব সারখার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও বাবা, আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, সত্য, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। দাদাজান রহমাতুল্লাহ আলাইহির খলিফা আব্দুল কাদের দাদাজান রহমাতুল্লাহ আলাইহির বিয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব বলতে আছে, বেয়াই একটা আজীব ঘটনা শোনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও সেই ব্যক্তি যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন কাফন করি আমরা যখন সবাই ঘরে চলে আসলাম, তার ছেলে বলতেছে, আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে, এই চেকটা এই মাত্রই পড়ছে, নষ্ট করিয়া কি লাভ। বেয়াই সাহেব, আমরা পরামর্শ ভিত্তিতে সবাই মিলিয়া জিলিয়া যখন কবর খনন করা শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে। আমরা মনে করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস ফরম অন্য কিছু হয়েছে। বলে, বেয়াই সাহেব, আমরা যখন আস্তে আস্তে বাস উঠাইলাম, কবরের ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। যখন এই কবরের ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে, আমরা লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিহ্বাটা টানিয়া নাভিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গিয়া সবাইকে উত্তেজ করিয়া ফেলাইছে। আগুনের সাপের চেহারাটা পুড়িয়া শুয়ারের সুরাত হইয়া গেছে। এই অবস্থা দেখি আমরা সবাই বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিনের মধ্যে ঠিক মতো খানা পিনাও খাইতে পারি নাই। বাবারে, আযাবুল কবরে হকুন। কি ভাবছোটা কি? সব ইয়ার কি, সব ফাইজলামি। তুমি মনে যা করবা তাই হবে। তুমি ভাবছো কিয়ামতের ময়দানে তুমি নাজাত পাইয়া যাবে না। যদি মাওলার দুশমন হইয়া কিয়ামতের ময়দানে উঠো, আমার মাওলা নাফরমানকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। সূর্যের গরমে মাথার তালু টাস টাস ফাটিয়া যাইবে। আল্লাহ,
মগজ ভাতের মতো উঠলেইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে, লাল চামড়ার মতো হন হন করতে থাকবে। বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, নবীদের কথা আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হুঁশ নাই, খবর নাই। অন্য নবীরা তাদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, সন্তানের কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে, নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। শুধু তোমার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম যাবার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কিভাবে ছাড়িয়া দাও, সেই আল্লাহর হাবিবকে কিভাবে নেতা না মানিয়া অন্যকে নেতা মানো, সেই আল্লাহর হাবিবের আদর্শকে কেন বাদ দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে পৌঁছায়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানির জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে কান্দো, বেশি বেশি কান্দো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে আমার উম্মতরা কান্দো। যদি কান্না না আসে মুখটাকে বেঁকা তেরা করিয়া বলো মাওলা রে, ও আমার মালিক রে, ও আমার মাবুদ রে, ও রহমান, ও রহিম, ও গফফার, ও মালিক। বাবারে নামাজের দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া কান্দিও। দেখো যারা আল্লাহ ওয়ালা তাদের চোখে পানি, আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নাই। অথচ আল্লাহ ওয়ালাদের চোখের মধ্যে পানি না থাকা উচিত ছিল, তারা তো সবসময় নেকের কাজে ব্যস্ত। আমরা যারা মুজরিম, আমরা যারা অপরাধী, আমরা যারা গুনাহগার, আমাদের চোখে বেশি পানি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের চোখে পানি নাই। তার মানে আমাদের কপাল পুড়িয়া গেছে, মনে হয় আমাদের কপাল পুড়িয়া গেছে। হাত পার মধ্যে আল্লাহ না করুক জাহান্নামের শিকল লাগিয়া যায়, কি উপায় হবে? এ বাবারা, এ যুবক বাবারা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, জাহান্নাম যে কত কঠিন, কিয়ামত যে কত কঠিন, আমি 1000 বছর বুঝাইলেও বুঝাইতে পারবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওইদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 কাঁপতে থাকবে। জাহান্নামের ডাকে চড়ে কিয়ামতের ময়দানের অবস্থা সব খারাপ হয়ে যাবে। এই মুহূর্তে আমার মাওলার রহমত বুঝে কেউ বাঁচতে পারবে আল্লাহ। বাবা একটা পাথর কান্নাকাটি করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পাথর কেন কান্দো? এবার পাথর বলে আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে।
সেই জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে আসি, দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক কবুল করলেন, সুসংবাদ জানাইয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে আসার পরে দেখা যায় পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলছে, নিশ্চয়ই বিশ্বাস করছি, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আল্লাহর কাছে দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়ব না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ কতিবার গুনাহগার বান্দার গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না। আপনার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠিয়া দেন। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি যাহাকে দাও তারা দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই,
স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। খাস করে এই জমিনের মধ্যে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি মুবারক করে রহমতুল্লাহ আলাইহি তোমার বহু ধনীরা শোয়া আল্লাহ। আমাদের চাচা মঞ্জুর সাহেব শোয়া, অনেক আল্লাহর ওলিরা শোয়া, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের শায়েখ মসজিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাঞ্ছিত কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة عين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.